স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা, কি শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে মওলা আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী বড় দুঃখ নিয়ে যুদ্ধে চলে যায়। এদিকে মা ফাতেমা কাজ করে, আর ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর ঘরে পৌঁছে যায়। খেলা করতে করতে নানার কাছে পৌঁছে যায়। সালাম সালাম দেওয়ার পরে আমার দয়ার নবী জিজ্ঞেস করে, তোমার আব্বা আম্মা কি করছিল, কেমন আছে? তখন আমার দয়ার নবীকে সেই ইমাম হাসান ইমাম হুসাইন কি উত্তর দেয়, বলে আমার আব্বা মন খারাপ করে যুদ্ধে গেল। এই কথা শোনার পরে আমার দয়ার নবী কাঁদে। কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। এইদিকে মা ফাতেমা বুঝতে পারে না, আর এইদিকে হযরত আলী কাঁধে চলে যায়, যুদ্ধে চলে যায়। এদিকে মা ফাতেমা নিজের ঘরে কাজ করে, কিন্তু দেখে একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, তিন দিন হয়ে যায়। মা ফাতেমা তিনি দেখছেন দয়ার নবী প্রত্যেকদিন আমার ওই মা ফাতেমার বাড়িতে আসতেন, কিন্তু দুদিন তিন দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে যখন আসে না, মা ফাতেমা চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ নাকি। মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর ঘরে পৌঁছে যায়, আর যাওয়ার পরে আমার মা ফাতেমা যখন দয়ার নবী যখন মা ফাতেমার আওয়াজ পায়, তখন তিনি অন্যদিকে তাকিয়ে যায়, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে কি হয় ঘটনা। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবী বলছে
দয়ার নবীর বেটিকে এই কথা বলছে যে আপনার স্বামী যতক্ষণ না ক্ষমা করবে না তুমি এখানে আসবে না। কিন্তু আমরা এখন ডিজিটাল যুগ, আমার মা বোনেরা বাপরে বাপ, যদি স্বামী একটা কথা বলে আর রাগ যদি মাথায় থাকে তখন কত কি জোরে জোরে বলে, কিন্তু না বলবেন না, ভিতরে যাবে ওরকম গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মানে আল্লাহ একবার ছেড়ে দাও, যাবো আমার কচির বাপের পা দুটো জড়িয়ে ধরবো আর জীবন ভোর ছাড়বো না। ভাবছেন এরকম অত সহজ না। এইখানে যত জোরে জোরে কথা বলবেন ওখানে তত জোরে জোরে পড়বে, গুপ গুপ করে খালি আওয়াজ হবে ভিতরে, সেই আওয়াজ বাইরের লোক শুনতে পাবে, শুধু আপনি শুনতে পাবেন। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন। আমার মা ফাতেমাকে যখন এই কথা বলার পরে আমার মা ফাতেমা বাড়ি চলে আসে, তারপরে কি ঘটনা হয় লিখছে দেখুন শেষ কথায়। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা। যুদ্ধ থেকে আসার পরে হযরত আলী ক্ষমা করে দেয়, বলে আমি তো দুঃখ পাইনি। তখন মা ফাতেমাকে নিয়ে আমার দয়ার নবীর কাছে তারা আসলেন, আর দয়ার নবী সেদিন কি বলেছিলেন লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, শুনে রাখ বৈতুল ইসলাম বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। শুন আপনাদের সমুখে পরিবেশন করে শোনা।